উদ্ধার হয়নি পাইলট, খোঁজ মিলছে না যুক্তরাষ্ট্রের স্পেশাল ফোর্সের, দিশেহারা ট্রাম্প প্রশাসন। ইরানের আকাশ সীমায় বিধ্বস্ত হওয়া এক মার্কিন যুদ্ধ বিমানের পাইলটকে উদ্ধারের নামে চালানো আমেরিকার একটি গোপন অভিযান পুরোপুরি ব্যর্থ করে দেওয়ার দাবি করেছে তেহরান। রবিবার ইরানের সামরিক বাহিনীর পক্ষ থেকে জানানো হয়, দক্ষিণ ইস্পাহান প্রদেশের একটি পরিত্যক্ত বিমানবন্দর ব্যবহার করে এই ছলনামূলক অভিযানটি চালানোর চেষ্টা করেছিল যুক্তরাষ্ট্র। ইরানের সামরিক বাহিনীর কেন্দ্রীয় কমান্ড খাতাম আল আনবিয়ার মুখপাত্র ইব্রাহিম জুলফাগারি এক বিবৃতিতে বলেন, পাইলট উদ্ধারের অজুহাতে একটি পরিত্যক্ত বিমানবন্দরে মার্কিন বাহিনী যে প্রতারণামূলক ও পালানোর মিশন পরিকল্পনা করেছিল তা সম্পূর্ণ নস্যাৎ করে দেওয়া হয়েছে। তিনি আরও জানান, এই অভিযানে অংশ নেওয়া মার্কিন সামরিক বাহিনীর দুইটি C-130 পরিবহন বিমান এবং দুইটি ব্ল্যাক হক হেলিকপ্টার ধ্বংস করা হয়েছে। এই ঘটনা মধ্যপ্রাচ্যে নতুন করে চরম উত্তেজনা সৃষ্টি করেছে। ইরানে প্রবেশ করে অভিযান শুরু করেছে যুক্তরাষ্ট্রের স্পেশাল ফোর্স। তেহরানের আকাশসীমায় একটি মার্কিন যুদ্ধবিমান ভূপাতিত হওয়ার পর নিখোঁজ পাইলটকে উদ্ধারে অভিযান চালাতে শুক্রবার রাতে দেশটিতে প্রবেশ করেছে তারা। তবে এই অভিযানে মার্কিন স্পেশাল ফোর্স অত্যন্ত কঠিন ও ঝুঁকিপূর্ণ চ্যালেঞ্জের মুখে পড়তে পারে বলে জানিয়েছেন বিশ্লেষকরা। এছাড়া এই অভিযান চালিয়ে পাইলটকে উদ্ধার করা খুব বিপজ্জনক কাজ বলে মনে করছেন আটলান্টিক কাউন্সিলের জ্যেষ্ঠ উপদেষ্টা ও সাবেক মার্কিন নৌ কর্মকর্তা হারলান ব্রিটিশ। গণমাধ্যম বিবিসির তথ্যমতে, ইরানের আকাশে ভূপাতিত মার্কিন F-15 যুদ্ধবিমানের পাইলটকে ইতোমধ্যেই উদ্ধার করা হয়েছে, তবে ওই বিমানে থাকা আরও এক ক্রু সদস্যকে এখনও খুঁজে পাওয়া যায়নি। সংবাদ মাধ্যম CBS নিউজ জানিয়েছে, মার্কিন যুদ্ধ বিমানটিতে থাকা অপর ক্রু সদস্যকে উদ্ধারে ইরানের অভ্যন্তরে গভীর এলাকায় কঠোর অভিযান চলছে। CBS-এর এক প্রতিবেদনে দুই মার্কিন কর্মকর্তার বরাতে বলা হয়, বিধ্বস্ত F-15E যুদ্ধবিমানের দুই পাইলটের একজনকে উদ্ধার করতে গিয়ে আরও দুটি মার্কিন বিমান ইরানের হামলার মুখে পড়েছে। এ সময় A-10 ওয়ারথগ যুদ্ধবিমানটি আক্রান্ত হলে পাইলট সাগরে ঝাঁপ দেন। যুদ্ধবিমানের পাইলটকে উদ্ধারের যে কোনো মার্কিন অভিযান হবে অত্যন্ত বিপজ্জনক। তার মতে, মার্কিন সামরিক বাহিনী সম্ভবত এই অভিযানে হেলিকপ্টার ও AC-130 গানশিপ ব্যবহার করে পদাতিক বাহিনী নামাবে। এসব যান খুব নিচু দিয়ে ওড়ে, যার ফলে এগুলো শত্রুপক্ষের আক্রমণের মুখে পড়ার ব্যাপক ঝুঁকি থাকে। আমাদের উদ্ধারকারী দলগুলো অবশ্য এই কাজে বিশ্বের সেরা উল্লেখ করে উলম্যান জানান, নিখোঁজ ক্রু সদস্যকে ফিরিয়ে আনতে তারা তাদের সর্বোচ্চ চেষ্টা করবে। CBS-এর এক প্রতিবেদনে দুই মার্কিন কর্মকর্তার বরাতে বলা হয়, বিধ্বস্ত F-15E যুদ্ধবিমানের দুই পাইলটের একজনকে উদ্ধার করতে গিয়ে আরও দুটি মার্কিন বিমান ইরানের হামলার মুখে পড়েছে। এ সময় A-10 ওয়ারথগ যুদ্ধবিমানটি আক্রান্ত হলে পাইলট সাগরে ঝাঁপ দেন। এছাড়া অভিযানে থাকা দুটি হেলিকপ্টারের একটিতে ছোট অস্ত্র থেকে গুলি চালানো হয়েছে। এতে হেলিকপ্টারটির কয়েকজন ক্রু আহত হন, তবে সেটি নিরাপদে অবতরণ করতে সক্ষম হয়েছে। F-15E বিমানের দ্বিতীয় পাইলটের খোঁজে এখনও উদ্ধার অভিযান চলছে।